আজ মামাদের ঘরে নাস্তা করার পর আমি সেরে নিয়েছিলাম গোসলটা। তারপর ভাই বলল নাকি মাছ ধরতে যাবে। গ্রাম মানে বুঝতেই পারছো যে মাছ ধরতে গেলে কতটা মজা হয়। তারপর আমি, ভাই, বোন, মামা সবাই মিলে চলে গেলাম পুকুরের ধারে মাছ ধরতে। যদিও আমি মাছটা ধরিনি, ধরছিল মামা আর ভাই মিলে। মাছ ধরার পর এদিকে নিয়ে এসে ঢেলে দিচ্ছিল, আর মা, ভাই, বোন সবাই মিলে মাছগুলো তুলে নিচ্ছিল। আর যদিও তোমরা দেখেছো আমি সেরকমভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি না বা কথা বলি না, তাই আমি ক্যামেরার সামনে একটু নিজেকে পোজ দিচ্ছিলাম, দেখছিলাম যে কেমন আসে ছবিটা। আর এইদিকে দেখো ভাই আর বোনই মাছগুলো তুলেছে অনেক, তাই আমাকে দেখাচ্ছে দেখো আমরা অনেকগুলো মাছ পেয়েছি। ওগুলোকে নিয়ে আমরা সবাই মিলে চলে আসি বাড়ি। মাছগুলোকে বাড়িতে নিয়ে এসে ধুয়ে মা, মামি সবাই মিলে ওগুলোকে পরিষ্কার করতে লাগলো। আর এইদিকে ভাইকে আমি কখন থেকে বলছি চুলগুলো টানিস না, শুনছেই না, তাই আমিও দিলাম 2 চাপ্পল লাগিয়ে। ওখানে বাচ্চাগুলো এটা নিয়ে ওড়াচ্ছিল, আমি ওদেরকে কতবার চাওয়ার পর আমাকে এটা দেয়। এটার নাম অবশ্য আমি জানি না, তাই ভাই আমাকে শিখিয়ে দিচ্ছিল এইভাবে নয়, এইভাবে ওড়ালে একটু ভালোভাবে ওড়া যায়। তাই আমিও ওরকমভাবে ট্রাই করলাম যে দেখি যদি ওরকমভাবে উড়ে, তবু আমি পারছিলাম না যে সেইভাবে ওড়াতে। যে বাচ্চাটার এটা মানে সে তো আমাদের কাছে সবসময় চেয়েই যাচ্ছে, নিয়ে পালানোর চেষ্টা করছে, মানে তার জিনিস অবশ্য সে পালানোর চেষ্টা করেনি। আর এখানে তো আমি, বনি হেসে পাগল। আমি ভিডিও বানানোর জন্য ক্যামেরা অন করেছি, আর ভাই ভাবছে কি ছবি তোলার জন্য, তাই আমি আর বোন প্রচণ্ড হাসছিলাম। আর এদিকে ভাই আমাকে টানতে টানতে নিয়ে যাওয়ার দিকে আমাকে এদিকে বলছে তোকে পুকুরের পানিতেই আমি ফেলে দেবো। ওকে আমি বলছি আমি গেছিলাম মাঠে, আমি আর যাবো না। বলছে চল আমি আর একবার ঘুরে নিয়ে আসি, তোকে দেখে নিয়ে আসি যে কী লাগিয়েছি কীরকম। আমি বলছি বোনের সাথে আমি দেখে এসেছি। বলছে চল না আমার সাথে একবার ঘুরে আসবি। তারপর ঘোরা হয়ে যাওয়ার পর ভাই আমাদেরকে বলে চল তোদেরকে বাজারে নিয়ে যাচ্ছি, আজকে যা খাবি সবটা আমার দিক থেকে। আর এইদিকে আমি আর বোন তো প্রচণ্ড খুশি, তাই রেডি হয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে ভাই বলছে বেশি টাকা খরচা করিস না। আমরা বললাম ঠিক আছে করবো না, কিন্তু যাওয়া যাক। গাড়ি থেকে যে গ্রামের রাস্তাটা পার করে রোডে উঠলাম, ভাই তো এত জোরে গাড়িটা চালাচ্ছিল কি বলবো। তাই আমাদের চুলগুলো তো এদিক সেদিক হয়ে গেছিলো, তাই আমি আর বুনি নেমে একটু চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম, ক্যামেরা দেখে পোজও দিচ্ছিলাম বলতে পারো। তারপর চলে আসি ভাতার প্ল্যাটফর্মে। ওখানে এসে ভাবলাম একটু ভালো করে ভিডিও বানাবো, কিন্তু সবাই চারিদিকে যা দেখছিল ওখানে অনেকেই ছিল, তাই আমি আর বুনি একটু সেলফির মতো করে কথা বলতে বলতে চলে এলাম। তো ভাই বলল অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার কি খাবি? তো বুনি বলল আমি ফুচকা খাবো। বুনি ফুচকা খেতে ভালোবাসে, যদিও আমি অতটা পছন্দ করি না ফুচকা, তাও বুনির সাথে একটু খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে বুনি বলে চাউমিন খাবে। আমি চাউমিন খাইনি, আমি খেয়েছিলাম ঘুগনি, তাই ঘুগনির এখানে চলে এসেছিলাম। ঘুগনি খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নিই একটু করে কেক খাওয়ার পর বাড়ির জন্য কিছু কিনে নিয়ে আমি, বুনি চলে আসছিলাম। তখন ভাইয়ের মুখটা একবার দেখো। ভাইকে বলছি বেচারার কতগুলো টাকা শেষ হয়ে গেল। ভাই বলছে আর কোনো